বাট কোথায় যাচ্ছি সেটা আগে একটুখানি ব্রিফ করে দিই। আমরা আজকে আমাদের বেলা 1:10 কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে, আমরা যাচ্ছি। আমরা আমাদের জার্নি শুরু করলাম দেবভূমির উদ্দেশ্যে। রাধে রাধে। এর ভেতরে হচ্ছে দি গ্র্যান্ড অফ সি দ্য গ্র্যান্ডার। এখানে বসে চাইলে যে কেউ এইভাবে সানসেটটাকে রিল্যাক্স করতে করতে দেখে উপভোগ করতে পারে। তাই আমরা একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি এবং দেখো চারিদিকে শুধু আলো আলো। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू दी चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। आज के 27 नवंबर 2024 অনেক দিন বাদে তোমাদের সামনে আসছি। দীর্ঘ মানে 1 বছর বাদে। অ্যাকচুয়ালি অফিসের কাজ কর্মব্যস্ত জীবনের মধ্যে থাকি, তো তেমনভাবে ব্লগ আর করা হয় না। তো অনেক দিন বাদে একটা প্ল্যান হয়েছে। আমরা মোটামুটি প্রত্যেক বছর একটা প্ল্যান করি ডিসেম্বর মাসে ঘুরতে যাওয়ার। তো আজকে আমরা বুঝতেই পারছো, আমরা এখন ঘুরতে যাওয়ারই বেরোর জন্য রেডি হয়েছি এবং এখন বাজে হচ্ছে 10:30। আমরা অলমোস্ট, আমাকে দেখে বুঝতেই পারছো আমি একদম রেডি হয়ে গেছি। নিচে অন্তরাও রেডি হয়ে গেছে। আমরা 11টার সময় বেরোবো, বাট কোথায় যাচ্ছি সেটা আগে একটুখানি ব্রিফ করে দিই। আমরা আজকে আমাদের বেলা 1:10 কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে, আমরা যাচ্ছি দেবভূমির উদ্দেশ্যে। আমরা হরিদ্বার, ঋষিকেশ এবং তার আগে আমরা যাব হচ্ছে বৃন্দাবন, মথুরা, আগ্রা। তো একটা ছোট্ট আমরা ট্যুর করে প্ল্যান করেছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয় এবং সঙ্গে থাকো তোমরাও দেখতে পারবে। তো আমরা বেলগাছি আরজি করের যে ব্রিজ তার উপর উঠে পড়েছি এবং এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে নিচে আমাদের কলকাতা স্টেশন। তো আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে গেছি অলমোস্ট। বাজে এখন 12:10 আর এই এসে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এখনও 1 ঘন্টা হাতে আমাদের টাইম আছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো। তো ট্রেন অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে আমাদের কোচ B1। এটা হচ্ছে কলকাতা গোয়ালিয়র উইকলি স্পেশাল ট্রেন এবং এটা ছাড়বে হচ্ছে 1:10 নাগাদ। আর বাজে এখন ওই 1:10। আমরা আমাদের জার্নি শুরু করলাম দেবভূমির উদ্দেশ্যে। রাধে রাধে। এই যে সামনেই দক্ষিণেশ্বর দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এবারেও আমরা আমাদের ফেভারিট সাইড লোয়ার আর সাইড আপার বার্থ পেয়ে খুব খুশি। আর এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। ট্রেনে রাতে তেমন কিছু করার নেই, তাই জলদি শুয়েই পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং। আজকে এখন ট্রেন এই জাস্ট মথুরার থেকে বেরোলো। গতকাল রাত অবধি ট্রেন ভালোই চলেছিল, মাঝরাত অবধি। ভোর রাতের দিকে দেখলাম যে ট্রেন আস্তে আস্তে লেট হওয়া স্টার্ট করলো এবং প্রায় সেটা 1.5 ঘন্টা লেট হয়ে গেছিলো একটা টাইমে। বাট এখন এই মথুরাতে যেটা টাইম ছিল 9:10, এখানে 10টায় ঢুকে গেছে, মানে 50 মিনিট লেট। তো বলা যায় যে লেটটা মেকআপ করেছে অনেকটাই। এখন মথুরার থেকে বেরোলো, ট্রেনটা ছাড়লো। এবার আর 1 ঘন্টা আমাদের বাদেই হচ্ছে আগ্রা স্টেশন। এখন মোটামুটি ট্রেন ফাঁকাই হয়ে গেছে, এখন একটু তাই মানে ঘোরাফেরা করার সুযোগ পাচ্ছি।
বাজে এখন এক্স্যাক্টলি 11টা, আর আমাদের শিডিউল টাইমের থেকে 50 মিনিট লেটেই আমাদের ট্রেন আগ্রা ক্যান্ট স্টেশনে এসে পৌঁছালো। স্টেশন থেকে বেরিয়েই এক অটোওয়ালার সঙ্গে আমরা রফা করে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। তো বাজে এখন এই 11:15 হলো, 5 মিনিট হলো আমরা এই হোটেলে পৌঁছেছি। আর হোটেলের নাম হচ্ছে বেসিল ইন। আমরা রুমও পেয়ে গেছি। তো আমাদের হোটেলের যে রুম ট্যুরটা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই। আর এটাই হচ্ছে আমাদের আগ্রার একদিনের জন্য আস্তানা। কালকে সকাল সকাল আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। বাজে এখন 12:30 আর আমরা দুজনেই স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এবং আমরা এসেই আগে এখানে লাঞ্চের জন্য আমরা আমাদের দুজনের জন্য মিনি থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেটা এসেও গেছে। আমরা তাড়াতাড়ি এখন এখান থেকে খেয়ে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে মিনি থালি, এটা একটা ভেজ মিল। তো দুজনের জন্যই আনিয়েছি। খাবারের পরিমাণ দেখে মনে তো হচ্ছে আমাদের দুজনের জন্য এটা একদম সাফিসিয়েন্ট। বাজে এখন 1টা, আমরা এখন হেঁটে তাজমহলের দিকে যাচ্ছি, কারণ আমাদের হোটেল থেকে মিনিট 10-এর হাঁটা পথ। তো এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে আগ্রার ইস্ট গেট, তাজমহলে ঢোকার জন্য। তো এখানে এবারে দেখতে হবে কোথায় টিকিট চেক করিয়ে ঢোকা যায়। টিকিট আমাদের কাটাই আছে, আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি আগে। তো অবশেষে টিকিট চেক করিয়ে, নিজেদেরকে চেক করিয়ে, লাগেজ রেখে, মানে হ্যান্ডব্যাগ রেখে এবার আমরা মেন এন্ট্রির দিকে যাচ্ছি। শুধু ভিড়টা দেখো এখানে। এর ভেতরে হচ্ছে দি গ্র্যান্ড তাজমহল এবং এখান থেকে গ্লিমস পাওয়াও যাচ্ছে। দি গ্র্যান্ড তাজমহল, অপূর্ব অপূর্ব। এবং চারিপাশটাও ততটাই সুন্দরভাবে মেনটেন করে রাখা, এবং মানুষের ভিড় দেখলে বোঝা যাবে। মানে আজকে একটা উইকডে, তাতেও এত ভিড়। আর এই যে ম্যাডাম, খুব ভালো লাগছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা, যেটা ভারতবর্ষে আছে, ওটা আমরা আজকে দেখতে এসেছি এবং এটা একটা স্বপ্ন পূরণের মতন। আর আজকে বৃহস্পতিবার, কিন্তু শুক্রবার তাজমহল বন্ধ থাকে, তাই এই ডেটটা মাথায় রেখে আসবেন যারা আসবেন। আর আমি টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম। এমনি নর্মাল টিকিট হচ্ছে 50 টাকা, আর যদি এটার ওপরে উঠতে চান তাহলে টোটাল 250 পার হেড। আর এখানে টিকিট কাউন্টারও আছে, সেখান থেকেও টিকিট কাটা যায়। আর এখানে প্রচণ্ড কড়া চেকিং হয়, সেটা করে আসতে মোটামুটি টাইম লাগে, তাই একটু হাতে টাইম নিয়ে আসবেন। আর ভেতরটা তো দেখার মতো, তো সেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই টাইম লেগে যাবে। আমরা এরপরে ইচ্ছা আছে একটু আগ্রা ফোর্ট যাব। তো এখন মোটামুটি 2টো বাজে, দেখছি যতটা তাড়াতাড়ি হয়, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার আমরা এর ওপরে স্টেপটা অবধি উঠবো, কারণ আমাদের টিকিটের মধ্যে ওটাও ইনক্লুডেড আছে। চলো এবার ওঠা যাক। তো এরকম একটা করে জুতোর নিচে পরার জন্য ক্লথ মতো কিনতে হয়েছে, এরকমভাবে একটা পরে নিয়েছি। আর এটা আরেক পায়ে পরবো, পরে এর ভেতর অবধি যেটা আপার স্টেয়ার সেটাতে ওঠা যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেয়ারে উঠে এসেছি এবং এখান থেকে ভিউটা অসাধারণ অসাধারণ। মানে এরকম একটা চোখের সামনে জিনিস দেখতে পাবো, সত্যি স্বপ্নের।
আজকে একটা স্বপ্ন পূরণের দিন যাকে বলা যেতে পারে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার এবং সেটা আজকে পূরণ হলো। অল ক্রেডিট গোজ টু ম্যাডাম ফর প্ল্যানিং দিস ট্রিপ। তো ফার্স্ট টায়ারে উঠে গেছি এবং এখান থেকে কতটা গ্র্যান্ড লাগছে তাজমহলকে। আর এরকমভাবে একটা লাইন করে পাস করতে হচ্ছে। Oh, see the grandeur. আমি একটুখানি তাজমহলটা ছুঁয়েও দেখছি। खरीद लेता ना मेरा पहले। এই তাজমহলের ভেতরে তো ভিডিও বা ফটো কিছুই অ্যালাউড ছিল না, তাই এখন ওখান থেকে বেরিয়ে আসার পরে বাইরে বেরিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একদম তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী। এই হচ্ছে সেই যমুনা নদী। এবং খুব সুসজ্জিত ভেতরটা। অন্য জায়গার মতো নদীটা দূষিত নয় বা আবর্জনাও এখানে ফেলে রাখা নেই। তো বেশ ভালো লাগলো দেখে জায়গাটা। এবং এইখানটাও শুধু লোকের ভিড় দেখো। তো যাই হোক, বাজে এখন অলমোস্ট 2:25, তো 2:30 বাজতে যায়। এবার এখান থেকে আমরা বেরোবো। তো এই ফার্স্ট ফ্লোর থেকে একবার নিচের ভিউটা দেখার চেষ্টা করছি। কি সুন্দর বাগানটা সাজানো, আর এই মাঝখানে এই ফাউন্টেনটাও কি সুন্দর, এবং চারিদিকে শুধু ভিড়টা দেখার মতো। আচ্ছা, আমাদের এখানে দেখা হয়ে গেছে। লাস্ট বারের মতো টাটা তাজ। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 2:30 বাজে। তো আমরা তাজমহল থেকে বেরোলাম, আর এখন আমরা যাচ্ছি আগ্রা ফোর্টের দিকে। ওই 3.5 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স। একটা টোটো করে নিয়েছি, এই টোটো করেই যাচ্ছি। তাজমহলের সংলগ্ন যে মেট্রো স্টেশনটি, তার পাশ দিয়েই আমাদের টোটোটা এখন পাস করছে। আমরাই এসে পৌঁছালাম আগ্রা ফোর্টের সামনে। এখানেও যথারীতি ভালোই ভিড় দেখতে পাচ্ছি। আর এখানকার জন্য আমাদের টিকিট আগেই কাটা আছে অনলাইনে, তো জাস্ট শো করে আমরা ঢুকে যাব। তো আমরা আগ্রা ফোর্টের ভেতরে ঢুকে গেছি। এবং এখানেও অ্যাজ ইউজুয়াল ভালো রকম চেকিং হলো। চলো আরও ভেতরে যাওয়া যাক। এটাও চেষ্টা করতে হবে যাতে 1 ঘন্টার মধ্যে আমরা কভার করতে পারি। তো আমরা এই ভেতরে ঢুকে এসেছি অনেকটাই। এখানে খুব সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি। এখানেই আছে অঙ্গুরি বাগ, খাস মহল, এদিকে অ্যারো দিয়ে দেখানো আছে। আর এখানেও বলছে শীষ মহল, খাস মহল। এখানে প্রত্যেকটা কোনায় কোনায় যেন ইতিহাস লুকিয়ে আছে। আর আমার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা জায়গাগুলো ঘুরতে ভীষণই ভালো লাগে।
তো এটা হচ্ছে দিওয়ানে আম। এই যে এখানটাতে লেখা আছে দিওয়ানি আম, এবং ভেতরটা বেশ বড়। উঠে দেখছি, দাঁড়াও। তো আমরা এখন দিওয়ানি আমের ফার্স্ট টায়ারে উঠে দাঁড়িয়ে আছি, এবং ভেতরটা কিছুটা এরকম। এরও হয়তো ভেতরে ঢোকা যাবে, তো আমরা সেখানে যাওয়ার প্রবেশপথটা খুঁজছি। এখানটাও দেখো ভেতরটা কি সুন্দর সাজানো। তো আমরা এখন যেটা এসছি ভেতরে, এটা হচ্ছে আঙ্গুরি বাগ। এটাও একটা বাগানের মতোই সাজানো আছে খুব সুন্দর করে। আর এর ভেতরটা দিয়ে দেখছি, তবে মনে হচ্ছে এটা এখানটাই শীষ মহল। উপরে গিয়ে দেখছি, একটু ভুল বললাম, এটা হচ্ছে খাস মহল। তো এর ভেতরে এবার একটুখানি ঢুকে দেখি, এবং যথারীতি এর ভেতরেও খুব ভিড়। যেখানেই যাচ্ছি শুধু এখানে এত সুন্দর মার্বেলের মধ্যে কাজ করা। ওয়াও, একটা জায়গায় পেলাম শীষ মহল। আনফর্চুনেটলি সেখানে ঢোকা যাচ্ছে না, তাও একটুখানি বাইরের থেকে এরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটুকু রেকর্ড করে নিলাম। এটা বন্ধ রাখা আছে। তো নেক্সট এখানে যেটা এলাম আগ্রা ফোর্টের মধ্যে, এটা হচ্ছে জাহাঙ্গীরস হাউস। মানে এইখানে জাহাঙ্গীর একটা বাথটাব মতো আছে, এবং তার ডাইমেনশনও এখানে দেওয়া। তার ভেতরে উনি স্নান করতেন। তো দেখি এটার ভেতরে ঢুকে। আর আমাদের হাতে যে টাইম একটু শর্ট নিয়েই আমরা চলছি, তো সেইভাবে একটুখানি তাড়াতাড়ি করেই আমরা ঘোরার চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই জাহাঙ্গীরের বাথটাব, বিশাল বড়। এরকম সূর্যের নিচে, আকাশের নিচে স্নান করার জন্য বানানো হয়েছে। তো ডট 4টে বাজে, আর আমাদের আগ্রা ফোর্ট দেখে বেরোনো হলো। এবারে আমরা আমাদের নেক্সট স্পটের জন্যে টোটো করে যাব, এবং এখনও দেখছি 4টে বাজে এবং কি ভিড়। তো নেক্সট বাজে এখন 4:10, হার্ডলি 5 কিলোমিটার রাস্তা আগ্রা ফোর্ট থেকে। আমরা এসে পৌঁছালাম ইতমাত-উদ-দৌলা। এটাকে বেবি তাজ হিসেবেও সবাই বলে থাকে। আর এটারও একটা এন্ট্রি টিকিট আছে, তো সেটাও অন্তরা অনলাইনে কেটে নিয়েছে। তো টিকিটটা কোথায় দেখাতে হবে আগে মনে হয় না। তো এটা হচ্ছে বেবি তাজ, মানে তাজমহলের এটা একটা মিনিয়েচার ভার্সন। আর এখানে লোকজন খুবই কম। যাই হোক, শান্ত একটা পরিবেশ ভেতরটা। বেশি ভিড়ভাড়টা আমাদের পছন্দ নয়, সেই জন্য এখানটাতে এসলাম। এবং ভিড় একটু কম দেখে আমাদের একটুখানি ভালোই লাগছে। তো এখানটাও একটুখানি চট করে ঘুরে নিই আমরা, কারণ এইসব জায়গাগুলোর একটুখানি ভিজিটিং আওয়ার্সের একটা রেস্ট্রিকশানস থাকে। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা, এবং এখন সূর্য অস্ত যাবে, বুঝতেই পারছো। মানে অলমোস্ট 4:30 বাজে এখন। তো
আলোটা এসে পড়ছে আর এত সুন্দর লাগছে, একদম শাইন করছে যেন। ওয়াও। আর এদিকটাতে হচ্ছে যমুনা। পেছনে এটা হচ্ছে যমুনা নদী। সূর্যাস্তর সময় হয়ে গেছে। এখানে বসে চাইলে যে কেউ এইভাবে সানসেটটাকে রিল্যাক্স করতে করতে দেখে উপভোগ করতে পারে। তো বাজে এখন 4:30। আমাদের ইটমাদৌদৌলা দেখা হয়ে গেল, বেবি তাজ এই যে আমার পেছনেও দেখতে পাচ্ছ। আর এই সানসেটটা হয়েছে বলে মানে হচ্ছে এখন ইনফ্যাক্ট, সেই জন্যে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবার এখান থেকেও আমরা বেরোচ্ছি, এবারে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। এখন 4:45, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা এসে আবার নেক্সট স্পটে আমরা যেটা এলাম স্পটে, সেটা হচ্ছে মেহতাব বাগ। এটারও ব্যাপারে অনেকের কাছে শুনেছি। তো এখানেরও টিকিট আমরা অনলাইনে আগে কেটে নিয়েছি। চলো। এই হচ্ছে মেহতাব বাগ, কিছুটা বাইরের থেকে। হ্যাঁ, বাপ রে বাপ, প্রচুর শালিক। এখানে অ্যাকচুয়ালি একটু জল আছে, ওখানে ওরা সব জল খাচ্ছে, স্নান করছে। দারুণ দেখতে লাগছে। বাগ মানে তো বাগিচা এবং খুব ওয়েল মেনটেন। যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র গাছ, গাছ আর গাছ। কত পাখি, মানে পুরোটাই। হ্যাঁ, গাছ যেখানে পাখিও সেখানে থাকবেই। প্রচুর শালিক, অনলি শালিক আর কাক আছে কিছু। আমাদের ওখানে তো কাক আজকাল দেখাই যায় না। এত শালিক অনেকদিন পর এক জায়গায় দেখলাম। যাই হোক, ভেতরটা খুব সুন্দর মেনটেন করে রাখা এবং সূর্যাস্ত প্রায় হয়ে এসছে বললে চলে। তো সেই রকম রোদ নেই, তাই গরমটাও কিছুটা কমে গেছে এবং এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। এবার এখানটা একটুখানি বেশ কমফোর্টেবল, হ্যাঁ কমফোর্টেবল ওয়েদার হয়ে গেছে এবং একটু ঘুরে দেখে নিই আমরা, অসুবিধাও হবে না ভালোভাবে ঘুরে দেখতে। আর এই যে এখান থেকে আগ্রাটা তাজমহলে দেখা যাচ্ছে। আমাদের যেই অটো দাদা ড্রাইভার যিনি, উনি বলছিলেন যে শুক্রবার করে যেদিনকে তাজমহলের ভেতরে ঢোকা অ্যালাউড নয়, মানে সেদিনকে বন্ধ থাকে তাজমহল, তো সেদিনকে সবাই এসে এই মেহতাব বাগে এসে বসে এবং এখান থেকে মানে মাঝখানে শুধু ডিভাইড করা আছে যমুনা নদীটা দিয়ে। যমুনা মেহতাব বাগ, তারপরে যমুনা নদী এবং তারপরেই হচ্ছে তাজমহল। তো এখান থেকে একটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে এবং সবাই এই ভিউটা দেখার জন্যই এই বাগে আসে, মেহতাব বাগে। এই যে তো বেশ কিছুটা হেঁটে আসলাম এবং সামনে দেখো কি দেখতে পাওয়া যাচ্ছে, দি গ্র্যান্ড তাজমহল once again and perhaps for the last time today. আর ওইদিকে সূর্যাস্ত হয়ে গেল। আমরা যখন বাগের মধ্যে ঢুকেছি তখনই অলমোস্ট হয়ে যাচ্ছিল। তো এইখান থেকে ভিউটাও অসাধারণ অসাধারণ, মানে পুরো মানে একদম একটা ফ্রেমের মধ্যে পুরোটা দেখা যাবে, ভাবাই যাচ্ছে না। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে আমার অনেক দিনের ইচ্ছা আজকে সার্থক হলো, ইচ্ছা পূরণ হলো। আমরা আজকে তাজমহল এসে দেখে গেলাম এবং আজকের দিনটা আমাদের লাইফে সব সময় মনে থাকবে, সপ্তম আশ্চর্য বলে কথা। আর এটা হচ্ছে মেহতাব বাগের ভেতরটা। ম্যাডাম একটুখানি বসে রেস্ট নিচ্ছে। চারিধারে শুধু গাছ, ছোট ছোট এরকম দুজনের বসার জায়গা আর ভর্তি শালিক পাখি। আর সামনেই হচ্ছে
দি তাজ। তো মেহতাবাগ থেকে বেরিয়ে পড়লাম, আর এখনও 5:30টাও বাজেনি। তো আজকের দিনে আমরা মোটামুটি 1টার সময় বেরিয়েও খেয়ে দিয়ে তারপরে আমরা 4খানা পয়েন্ট ভিজিট করে নিলাম। তো আমরা আবার এই অটোতে করেই আমরা এখন একটুখানি বাজারের দিকে যাচ্ছি। এখানে যে লোকাল বাজারগুলো আছে সেগুলো একটুখানি ভিজিট করব, করে তারপরে আমরা একটু বাদে হোটেলে ব্যাক করব। তো বাজে এখন একদম 6টা, আর আমরা একদম এই অটোতে করে এসে নেমে দাঁড়িয়েছি এখানকার ফেমাস চাটগুলিতে। তো দেখি এখানে কোথায় কি ভালো পাওয়া যায়। এর আগে 2-1টা ওই হ্যান্ডিক্রাফটের শোরুমের সামনে দাঁড়িয়েছিলাম, বাট ওখানে তেমন কিছু ভালো লাগেনি এবং নেওয়ার ইচ্ছাও নেই। তাই আমরা একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি। এবং দেখো চারিদিকে শুধু আলো আলো। তো এই একটা দোকানে দাঁড়িয়েছি, লাইন দিয়ে শুধু চাটের দোকান, কিন্তু সবই এখানে নিরামিষ। সব সয়াবিন, পনির, সোয়া, আলু, মোমো, পাস্তা, এরকম বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের সন্ধ্যেকালীন স্ন্যাক্স চাটগলির। এটা হচ্ছে তন্দুর মোমো। তো এটাই আজকে আমরা এখন খাবো। খাও। কেমন? আমিও তাহলে খাই এবারে। আমরা নেক্সট এখন একটা জায়গাতে এসেছি, এখানেই আমরা ভাবছি রাতের ডিনারটাও সেরে নেবো। এটা হচ্ছে মামা ফ্র্যাঙ্কি রেস্টুরেন্ট। অনেকের কাছে এটা রিভিউ দেখেছি, নেটেও দেখেছি। তো এখানেই এবারে যাই, খাবো কি পাওয়া যায় দেখি। তো এখানে অর্ডার দিয়েছিলাম আমার জন্যে মাটন বিরিয়ানি, ম্যাডাম নিয়েছে প্লেন রাইস, এটা একটা চিকেন গ্রেভি যার মধ্যে একটা লেগ পিস আছে আর দুটো নর্মাল ছোট পিস। এটাই আমাদের ডিনার। তো সেরে নিই। তো বাজে এখন 7টা, আর তার মধ্যে আমাদের ডিনারও হয়ে গেল। আর এই হচ্ছে সেই সদর বাজার। ওই দিকটাতে ছিল চাটগলি, এটা হচ্ছে সদর বাজারে। এখানেই ওই মামাস ফ্র্যাঙ্কি এই দোকানটা। খাবার কোয়ালিটি মানে কী বলবো, আমি যেরকম এক্সপেক্ট করে এসেছিলাম সেরকম তো একদমই নয়। মানে আমরা লখনৌয়ে গত বছর যেরকম ভালো লেগেছিল খাবার এবং সেরকমই এক্সপেক্ট করেছিলাম বিরিয়ানি বা কাবাবগুলো হবে, সেরকম আমার একদমই ভালো লাগেনি। বাট ওই সো খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। যাই হোক, এখন আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি, একদম ডিরেক্ট এখান থেকে আমরা হোটেল চলে যাব। তো রাতের আগ্রা শহরটা কিছুটা এরকম। আমরা এখন আমাদের হোটেলের দিকেই ব্যাক করছি। তো বাজে এখন 8টা, একদম ডট 8টা, আর আমরা এই জাস্ট হোটেলে এসে ঢুকলাম। এখন অবধি আমরা মানে জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশও হয়নি, জাস্ট ঢুকে আমি এটাই জানিয়ে দিচ্ছি যে আজকের দিনটা আগ্রায় আমাদের একটা দিনেরই ট্যুর ছিল এবং সেই দিনের আজকে আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, বাট থ্যাঙ্কফুলি আমরা মোরাললেস সবকটা জায়গায় কভার করতে পেরেছি এবং অল থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়েজ যে আমরা মোটামুটি ঠিক টাইমের মধ্যে আমরা ঢুকে গেছিলাম বলে। তো মোটামুটি যে কটা আমরা যা প্ল্যান করেছিলাম স্পট ভিজিট করব সবকটাই আমরা করতে পেরেছি। এবং কালকে আমাদের এখান থেকে একদম কি যাকে বলে কাকভোর সেরকম সময় বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, একদম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে 6টার মধ্যেই আমরা টার্গেট রাখছি বেরোনোর। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি, কারণ কালকের দিনেও অনেক মানে ভালো কিছু জায়গায় যাওয়ার আমাদের প্ল্যানস আছে। তো আজকের দিনটাকে এখানেই শেষ করছি, আর এই ব্লগটা চলবে এই সিরিজটা এখন। তো আজকে আমাদের এই ট্যুরের ফার্স্ট ডে এখানেই শেষ। টাটা, গুড নাইট।